চলে এসেছি মাটির জিনিসপত্র দেখতে। এটা মনে হচ্ছে না? আর এতগুলো জিনিসপত্র, এত দামি দামি জিনিসপত্র এবং এত হরেক রকমের জিনিসপত্র কি কোনো মেলা ছাড়া পাওয়া যায়? এটা কি মেলা মনে হচ্ছে না আপনাদের কাছে? আমার তো তাই মনে হচ্ছে। এও মা, এটা দেখছি রথ। জি বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রথের মেলায়, পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, আজকে দেখেন আমি রাজবাড়ি মাঠ সংলগ্ন রথের মেলায় চলে এসেছি। এটা জয়দেবপুরে। মেলাতে প্রবেশ করতেই তো আমার চোখ আটকে গেছে এই সমস্ত সিরামিকের জিনিসপত্রে। আমার ছোট ছোট ট্রে, ছোট ছোট হাঁড়ি পাতিল খুবই পছন্দ। এক নজরে সেগুলো দেখে নিলাম, ফেরার পথে সব এক এক করে কিনবো। মাটির প্লেট, আমার বেশ কিছুদিন ধরে ইচ্ছে হচ্ছে মাটির থালা বসানে ভাত খাওয়ার। আগেকার দিনের মানুষ নাকি মাটির বাসনপত্রে খেত, তো এটা দেখে আমারও ভীষণ ইচ্ছে হয়েছে। তো আমি কয়েকটা মাটির প্লেট এখান থেকে নিয়ে নিলাম। আপনারা যদি চান আপনারা কিন্তু ঝটপট মেলায় চলে আসেন, কারণ মেলা আর বেশি দিন বাকি নাই। তো এই ফাঁকে আমি আবার একটি কাপ নিলাম। এই কাপটা আমার ছেলে পছন্দ করেছে, তো মাটির কাপে চা খাবো, আর ফিলিংসটাই অন্যরকম, তাই না? বেলকনিতে যেহেতু গার্ডেন আছে, বেলকনিতে বসে মাটির কাপে এক কাপ চা, এই ফিলিংসটা একটু নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখন পুরো মেলাটা ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আর স্কিপ করবেন না। সেখান থেকে আসার পরে জুয়েলারি, মেয়ে মানুষ আর জুয়েলারি থাকবে না মেলাতে, এটা তো হতেই পারে না। এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি আইটেম আছে, এছাড়াও আছে বিভিন্ন টপস কালেকশন, আর খাবার দাবারের জিনিসের তো অভাব নাই। মেলা মানে কি? মেলা মানে হরেক রকমের মেলা। এখানে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে, আমরা একটু দাঁড়িয়ে থেকে জিলাপি খেলাম। জিলাপি খাওয়ার পরে চলে এসেছি আচার মামার কাছে। প্রত্যেকটি আচার, অর্থাৎ যারা এখানে দাঁড়িয়ে একটু আচার খেতে চাই, 100 গ্রাম 50 গ্রাম এই রেটেও আচারগুলো দেওয়া হয়ে থাকে। তো আচারগুলো আমি নিলাম না, কারণ এখানে খোলা আচারটা আসলে আমি নিতে চাচ্ছি না। আর বেসিক্যালি আমার বাসায় আচারটা আমার বর পছন্দ করে না। যেহেতু আমার বর পছন্দ করে না, তাই আচারের কাছে আমি খুব একটা যাই না। কিছু দূর আগাইতেই আমরা এত বেশি ঘেমে গেছি, ক্লান্ত হয়ে গেছি, কিছু দূর আগাইতেই দেখি যে এখানে আখের রস বিক্রি করা হচ্ছে। তো আমি রসটা আসলে খেতে চাইলাম, আবার কেন যেন মনে হইলো, খেলাম না। তো এখানে এসে আরেকটু সামনে দূর আসলাম, আর এসে দেখেছি কিছু খাবার আইটেম বিক্রি করা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ধরনের জিনিসে মেলাটা সুসজ্জিত। আপনি নিবেন বা নিবেন না এমন কিছু নাই এখানে, মেলা মানেই তো তাই। আর আমার তো সব সময় চোখ বলতেই হচ্ছে, এমন এমন জিনিসের চোখ আটকায়। ছোট ছোট ব্যাগের কাছে আমার চোখ চলে গেল। আনান একটা বায়না করেছিল ছোট্ট একটা ব্যাগের, তো আনানের জন্য একটা ছোট ব্যাগ দেখলাম, কিন্তু আসলে নেওয়া হলো না, কারণ খুব বেশি পছন্দ হলো না। তারপরে এখানে আছে বাচ্চাদের খেলনা, হরেক রকমের খেলনা, যেগুলো অ্যাভেলেবল অন্যান্য দোকানে পাওয়া যায়। আমার ছেলে সাথে আছে আর সে খেলনা নেবে না, এটা কি মানা যায়? এটা মানা যায় না। তো পুরো মেলাটাই আসলে আজকে ইচ্ছে আছে যে পুরো মেলাটাই আপনাদের সাথে ঘুরে দেখাবো কি আছে না আছে। এবং যারা মেলা ঘুরতে চান, দেরি করবেন না, মেলা কিন্তু আর মাত্র 2 দিন আছে। তো ঝটপট মেলায় চলে আসুন এবং আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো দেখেন, বা বন্ধু বান্ধবদের সাথে আসলে অনেক মজা করতে পারবেন। আজকে আমি আমার ফ্যামিলির সাথে এসেছি। আমার বরের সাথে আসতে হলে আমাকে রাত 8টা-9টা পর্যন্ত অপেক্ষা করতে হয়, কারণ সে বাসাতেই আসে ইদানিং 8:30-9টার সময়। তো আমি ওই রকম সময়ে চলে এসেছি। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রথ। এই রথের মেলায় আসবো আর রথ দেখবো না, এটা কি হতে পারে? তো রথের কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ রথটাকে দেখলাম যে কত সুন্দর করে বানিয়েছে। আল্লাহ পাক মানুষের মাথায় কত বুদ্ধি দিয়েছে, প্রত্যেকটা জিনিস এত নিখুঁতভাবে মানুষ তৈরি করতে পারে। রথের কাছে দাঁড়িয়ে ছেলেকে সাথে নিয়ে একটা ছবি তুলতে চাইলাম, বাপরে বাপ, মানুষের ঠেলা ঠেলিতে আর ছবি ওঠা তো হইলই না, খালি একটু পোজ দিয়ে আমি আর ছেলে চলে আসলাম। এখন এসে দেখি যে হাঁড়ি পাতিল বটি, আমার একটা বটির ভীষণই দরকার ছিল, কিন্তু এখানে রেডিমেড বটিগুলো আমার কাছে জুৎসই মনে হইলো না, তাই নিলাম না। ভাই যা নিবেন 60 টাকা, যা নিবেন 60 টাকা, লোগো টাঙানো আছে। এইখানে এসে আমি একটু থমকে দাঁড়ালাম। এটা হচ্ছে বালিশ মিষ্টি, 300 টাকা কেজি, এবং রসগোল্লা 300 টাকা কেজি। এই মিষ্টিগুলো হচ্ছে একদমই গরম, জাস্ট বানায় কিন্তু বিক্রি করা হচ্ছে। আপনি চাইলে দাঁড়িয়ে থেকেও খেতে পারবেন, আবার যদি মনে করেন যে বাসায় নিয়ে আসবেন তাও খেতে পারবেন। কি সুন্দর কলস, পিতলের কলস, দেখেই লোভনীয় ব্যাপারটা মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এর মধ্যে হরেক রকমের টক, ঝাল, মিষ্টি, নাগামরিচের ঝাল, নাগামরিচের টক, এরকম করে মিক্সড করা আছে। আর রোলার আইসক্রিম, কখনো দেখেছেন রোলার আইসক্রিম? ব্যাপারটা বেশ জোস, তাই না? আমার কাছে তো জোস মনে হয়েছে, কারণ ফলাদি দিয়ে এই রোলার আইসক্রিমটা তৈরি করা হচ্ছে। তা আমি একটু দাঁড়িয়ে থেকে দেখলাম আসলে রোলার আইসক্রিমটা কিভাবে তৈরি করছে। এখানে আম আছে, স্ট্রবেরি আছে, অরেঞ্জ আছে, সবকিছু জুস করে দিচ্ছে। তো আমরা একটু লোভ হইলো, একটু খাইলাম। না, এটা খাওয়ার পরে আমার ছেলের যা এক্সপ্রেশন দেখছে, একদমই না, জাস্ট মনে হচ্ছে যে আইসের টুকরা। এখন আমার বর জিবা টিবা ভ্যাটকায় ফেলছে যে কি নিলাম, অর্থাৎ 30 টাকা কাপ এবং 50 টাকা কাপ। যেহেতু টেস্টি মনে হয়েছিল তাই আমরা অল্প করেই নিয়েছিলাম প্রথমে, 30 টাকা কাপ। ছেলে এদিকে অ্যাভয়েড করছে, বাবা এটা কি নিলে, এটা খাওয়া যায় না, একেবারে আইসের মতো।
ঢোল মামা ঢোল বিক্রি করছে। বাচ্চারা কিন্তু এই তবলা ঢোল অনেক সময় খেলার সামগ্রী হিসেবে নিয়ে থাকে। তো এখানে ঢোল বিক্রি হচ্ছে। আর জায়গায় জায়গায় মেয়েদের জুয়েলারি, ভাই রে ভাই, একদম 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা অ্যাভেলেবেল, যেটাই নেবেন। এইখানে এসে আমার একেবারে চোখ জুড়ায় গেছে, এত সুন্দর লাগছে প্লাস্টিকের এই ফুলগুলা, ঘর সাজানোর জন্য কিন্তু জম্পেশ হবে। আর পুতুল আমার বরাবরই পছন্দ, বিশেষ করে এই ধরনের পুতুল। যখন আমার বরের সাথে পরিচয় হয়, সে আমাকে একটা বড় পুতুল গিফট করেছিল, আজও সেই পুতুলটা আছে। তো একটা আমি রেখে দিয়েছি। আর আমার বাচ্চাটাই বাইনোকুলারটা কিনেছে। মেলায় আসবে আয়ান আর কিছু নিবে না, এটা তো মানাই যায় না, এটা তো হতেই পারে না। তো রথের মেলায় আসলে মানুষের ভিড়, এই রাত্রেবেলা করেও কিন্তু এত মানুষ, আমরা একদম ঘেমে ক্লান্ত হয়ে গেছি। এখানে পিঠা তৈরি হচ্ছে, ইনস্ট্যান্ট পিঠা, যে কোনো খাবারের আইটেমগুলো আছে সব কিন্তু ইনস্ট্যান্ট, অর্থাৎ গরম গরম ভাজা হচ্ছে এবং এখানে বিক্রি করা হচ্ছে। প্রত্যেকটা আইটেম, আমার দাম মনে নাই, কিন্তু প্রত্যেকটা আইটেম আছে। তেলের পিঠা, পুলি পিঠা, কুলি পিঠা, সব ধরনের পিঠা আছে। এখন আমার বর যেটা খেলো সেটা হচ্ছে যে বেলপুরি, আমাকেও অফার করেছে, কিন্তু আসলে আমি একটু এড়াইয়ে চললাম যে না, এগুলো আমি খাবো না যদি আমার কোনো সমস্যা হয়। কারণ কিছুদিন ধরেই আমার গ্যাস্ট্রিকের প্রচুর প্রবলেম করছে, আমার খুব পেট ব্যথা করছে, যার জন্য আমি এই খাবারগুলো এড়াই চললাম। এদিকে ছেলে বলছে মাম্মি এটা কিন্তু খেতে জোস। তো ছেলে এবং তার বাবা একটু বেলপুরি খাইলো। খাওয়ার পরে এখন আমরা বাসায় আসার জন্য কিছু খাবারের আইটেম নিব। তো কি নিব, যেহেতু বাচ্চা বিকেলবেলা কিছু খেতে চাই, তো আমরা খুরমা নিলাম এবং সাথে হচ্ছে নিমকি নিলাম। এখন গেটের কাছে বের হয়ে এসে কিন্তু আমরা বলছি আরে বাপরে বাপ, ভালোবাসার পান, ভালোবাসার মিষ্টি পান, ভালোবাসা পান এবং সব কিছু মিলায়ে 50 টাকা পর্যন্ত। তো আমরা 30 টাকার 2টা পান নিয়েছি, যে দুজন মিলে একসাথে রোমাঞ্চকর কথা বলবো এবং খাবো। তো সবকিছু মিলে মেলাটা ভালো লাগলো ঘুরে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। যদি আপনারা এসে থাকেন, আমার ভিডিও দেখে রাজবাড়িতে চলে আসবেন, একদম জম্পেশ মেলা দেখবেন, এনজয় করবেন। সবাই আমার সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমার এই ছোট্ট পেজটাকে আগাতে সাহায্য করবেন। আপনাদের সহযোগিতা এবং পাশে থাকাই আমার জন্য একান্ত প্রয়োজন। তো